বাচ্চা কোলে নিয়ে জিতু কামাল টানলেন সদ্যজাত দাঁতের প্রসঙ্গ। এবার পরমব্রতকেও নিশানা করলেন জিতু। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সদ্য শেষ হয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের শেষ দিনের শুটিং। প্রায় 1 বছর চলার পর অবশেষে থেমে গেল এই ধারাবাহিকের পথ চলা। ধারাবাহিকের শেষ দৃশ্যে দেখানো হয়েছে আর্য ও অপর্ণার সন্তানকে। সেই ছোট্ট খুদেকে সঙ্গে নিয়ে কিছু ছবি পোস্ট করলেন জিতু কামাল। জিতু যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট খুদেকে নিয়ে শুটিং ফ্লোরে ব্যস্ত জিতু। কখনো তাকে কোলে নিয়ে ঘুম পাড়ানো, আবার কখনো তার সঙ্গে খেলা করা। কাজের ফাঁকে খুদেকে নিয়ে বেশ ভালোই ব্যস্ত থাকতে দেখা যায় জিতুকে। কিন্তু ছবি থেকে বেশি নজর কেড়েছে জিতুর ক্যাপশনে তিনি লিখেছেন, সদ্যজাত আর একটি দাঁতের ছবি, এ আরেকটি দাঁতের ছবি। গোটা ব্যাপারটি যদি সাজানো যায় তাহলে এরকম দাঁড়ায়, সদ্যজাত আর দাঁতে দাঁত। কিন্তু এই ছবির সঙ্গে এমন ক্যাপশন দেওয়ার মানে কি? অনেকেই মনে করছেন খুব সম্প্রতি পরমব্রতর করা একটি বক্তব্যকে উদ্দেশ্য করেই এমন পোস্ট করেছেন জিতু। খুব সম্প্রতি টেকনিশিয়ান স্টুডিওতে রুদ্রনীল ঘোষের পাশে বসে পরমব্রত জানান, শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানের কথা ভেবেই তিনি দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করেছেন। পরমব্রতর এই মন্তব্যকে অনেকেই সমর্থন করেননি, কারণ তিনি যে সময় রগরানী দিবস পালন করার মতো পোস্ট করেছেন সেই সময় সন্তান হওয়া তো দূরের কথা, বিয়েও হয়নি পরমব্রতর। তবে জিতু পরমব্রতর ওই মন্তব্যকে টেনে এনে এই পোস্ট করেছেন কিনা সেটা স্পষ্ট নয়। প্রসঙ্গত, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ে। দিতিপ্রিয়া থেকে শুরু করে অভ্রজিৎ সকলের সঙ্গেই বিবাদে জড়িয়ে পড়েন জিতু কামাল। এমনকি কিছুদিন আগে পায়েলের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা। তবে ভালো মন্দ যাই হোক না কেন, এই ধারাবাহিকের যে একটা আলাদাই ফ্যান বেস ছিল সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।